নিজেকে ভালোবাসা শুরু হয় একা সময় কাটানো থেকে। চুপচাপ থাকাটা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো নিজের সাথে কথা বলা। একা সময় নিজেকে নতুন করে চিনে নিই প্রতিদিন। এ নীরবতা আমার আত্মার সাথে দেখা করার সময়। একা থাকাটা একাকিত্ব নয়, নিজের জন্য সময়। একটু থামি, একটু ভাবি, আবার শুরু করে শুধু নিজের জন্য। এক কাপ চা, এক টুকরা নীরবতা আর আমি। নিজেকে জানা সবচেয়ে ভালো উপায় একটু একা থাকা। নিজেকে সময় দেওয়া মানে নিজের প্রতি ভালোবাসা দেখানো। যেখানে সবার আওয়াজ থেমে যায় সেখানে আমি নিজেকে খুঁজে পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এদিকে আজকে কিন্তু আমি চলে আসলাম আমার বাড়ির পাশে রেস্টুরেন্টে। তো এখানে হেঁটে হেঁটে আমরা আসলাম। প্রচুর পানির পিপাসা ধরেছিল, তো এটা ঠান্ডা পানি অর্ডার করলাম। তো এই পানি খেতে, খাবারের থেকে পানিটা যেন খেতে মনে যেন একটা আল্লাহর নিয়ামত। আসলে বললে না, পানির অপর নাম জীবন, সেটা এখন কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছি। সেদিন খুবই প্রচণ্ড গরমে হেঁটে যখন টায়ার্ড হয়ে যায়, এই পানিটাই আমাদের প্রশান্তি দিয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমরা কিন্তু দুই বান্ধবী আজকে অনেক দিন পর ঘুরতে বের হলাম। আসলে একা থাকতে থাকতে যখন আমি বিরক্ত হয়ে যাই তখন এভাবে চলে যাই। অনেকে বলবে কি আপু আপনার ভাইয়া যায় না কেন? আসলে ভাইয়া অনেক সময় আমি এখন ভাইয়াকে নিয়ে যেন কোনো কিছুতে প্রেফার করি না, কেন যেন আমার ভালোই লাগে না। এখন মনে হয় যেন নিজেকে একটু সময় দিই, নিজে ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। কেননা কোথায় গেলে আপনাদের ভাইয়ের সাথে আমার কোনো একটা না কোনো একটা ঝামেলায় বেঁধে যায়, যার কারণে তাকে আমি নিতে চাই না। আমি এখন একাই যাই। সব ব্লগ ভিডিওতে দেখবেন শপিং হতে নিয়ে সব কিছু নিয়ে আমি একা একা করতে পছন্দ করি। কেউ যাদের সাথে যায় সে যেন আমাকে তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি করতে বলবে, সেটা আমার কেন যেন পছন্দ না। তো এখন দেখা যায় যে আমি একা একা সব জায়গায় ঘুরি, বা শপিং টুকটাক আমার জন্য কিছু কেনাকাটা করার থাকলেও আমি একা যাই, আমাদের ভাইয়াকে নিই না। যাই হোক, এখানে কিন্তু আমাদের মজার মজার সব খাবার চলে এসেছে। টিক্কা অর্ডার করেছিলাম দুইটা, একটা আমার বান্ধবী, একটা আমার। তো এখানে দেখুন পিস আগের থেকে পিসগুলো কতটা ছোট করে ফেলেছে। আগে কিন্তু খুবই ভালো দিত, এখন দিনে দিনে যেন কেমন হয়ে যাচ্ছে। মানুষও যেমন হয়ে যাচ্ছে, তাদের কাজকর্ম তেমনই পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে ব্যবসা কেমন করে মানুষকে ধোঁকাবাজি করছে সেটাই দেখুন। আমি বলেছিলাম গরম গরম পরোটা দিতে, আর আমাকে দিয়েছে একদম ঠান্ডা পরোটা। তো আমার মাথাটা এমন গরম হয়ে গেল, তখন আমি ডেকে বলেছি আমার পিসটাও চেঞ্জ করে দাও, আমার পরোটাটা যেন গরম থাকে সেভাবে আমাকে ব্যবস্থা করে দাও। তো তাড়াহুড়া করে, যেহেতু আমরা পারমানেন্ট কাস্টমার, আমাদেরকে তাড়াহুড়া করে সব কিছু ঠিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো হয়েছিল। তো আজকে চা খেতে খেতে বিদায় নিব। কেমন হয়েছে আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।